নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প দ্রুত অনুমোদন ও ২০২৫ সালের জানুয়ারি হতে বকেয়া বেতন ভাতা প্রদানসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকেরা। আজ শনিবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়ক শিক্ষক কেয়ারটেকার কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ৫ জেলার উপজেলা মাধ্যমিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় প্রকল্পের শিক্ষক কেয়ারটেকার কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় হাফিজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা শেখ ফরিদ, মাওলানা বাকিবিল্লাহ, সাদি আক্তার সহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সবাই নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় প্রকল্পের শিক্ষক কেয়ারটেকার কর্মকর্তা কর্মচারী। আমাদের বেতন ভাতা দেওয়া হয় ৫,০০০ টাকা মাত্র, তাও গত ৬ মাস ধরে বন্ধ। গত রোজার ঈদে মানবেতর জীবনযাপন করেছি সন্তানদের নিয়ে, কেউ আমাদের কথা রাখেনি। আমাদের ৫ দফা দাবি হল নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে অষ্টম পর্যায়ে প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে প্রকল্পের স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে এবং শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। আগামী ঈদুল আজহার পূর্বেই আমাদের ৫ দফা দাবি মানা না হলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।